আজকে আমরা কথা বলবো খুলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন, যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক ও আতিক উপাধি দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার সম্পর্কে আজকে আমরা এই ফুল ভিডিওটা বানাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা আজকে ভিডিওতে শুরু করব। তাই জন্য আমাদের সাথে থাকুন, না টেনে পুরো ভিডিওটা দেখুন, নাহলে অনেক কিছু মিস করবেন, অনেক ইনফরমেশন মিস করবেন। তো শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিও। খুলাফায়ে রাশিদিন বলতে ইসলামের প্রথম চারজন খলিফাকে বোঝায়। তার মধ্যে হযরত আবু বকর একজন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নাম আব্দুল্লাহ এবং তার উপাধি সিদ্দিক ও আতিক। ছোটকাল থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। বয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম কবুল করেন। সুখে দুঃখে আপদে বিপদে সর্বদাই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে থাকতেন। তাবুক যুদ্ধের সময় তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় এরূপ দৃষ্টান্ত ইতিহাসে বিরল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মিরাজের ঘটনা শোনা মাত্র নিঃসন্দেহে তা বিশ্বাস করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর খলিফা নির্বাচন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর দাফন ও রাসূলের উত্তরাধিকারী বিষয়ে তার থেকে বর্ণিত হাদিস ধারা সমাধান হয়। ফলে খলিফা নির্বাচনে তিনি জনতার উদ্দেশ্যে বলেন, যতদিন আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আমার ভুল ধরে দেবে, আর ভুল পথে চলে তোমরা আমার সাথে সাথে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল, তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী, আর যারা সবল, তাদের নিকট থেকে পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন সর্বকালের শাসনের জন্য আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রের কতিপয় সমস্যা দেখা দেয়। কেউ মিথ্যা নবুয়াতের দাবি করে, কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করে, আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে এসব মোকাবেলা করেন। ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন। আমাদেরও উচিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অত্যন্ত দৃঢ় ও বিচক্ষণের সাথে শাসন কার্য পরিচালনা করে দেশ ও জাতিকে বিশৃঙ্খলা হাত থেকে রক্ষা করা।